মানুষে বিসমিল্লাহির রহমানির রহিম যে কোনো গাছের ভিতরে এমন একটা অভিজ্ঞতায় যা লোকমান হিকিমের কথা, আমার কথা না। গাছের মানুষ কথা বলে 4-4টে রোগের ভিতরে গাছের কাজ করতে কীভাবে বলেন আমি শুনে নেবেন। এই 400 বছরের আগের তুলে এই গাছের কী কাজ করে, কী তেলের কাজ করে, এটা মানুষ অভিজ্ঞতায় জানে না। যদি জানতো তাহলে বুঝতো। এই গাছের ভিতরে এই তেল যখন কীভাবে বৃষ্টিটা শুকাবে, সুন্দর বেঁকে শুকায়, তাকে বৃষ্টিটারে বাটবে, বাইটে ফিনিশিং করবে, ফিনিশিং করে হারিয়ে পানিতে যে কোনো গরম পানির ভিতরে পানিতে বলকাবে, বলকায় হাইরে সুন্দর পেকে ঠান্ডার পুতন তেল ভাসিয়ে উঠবে। ভাসিয়ে উঠলে ওই তেলটারে সুন্দর পেকে কী কথা কয়ে তেলটি ব্যবহার করিয়ে তাকে পায়ে শিশির করে ব্যথা করে, এই শিশির করে ব্যথা করার জন্য এই ব্যথার ভিতরে সঙ্গে কাজ করবে। বাত ব্যথার এইসব উমর না গিয়ে যা এই তেলটা ব্যবহার 1 সপ্তাহ ব্যবহার করিয়ে দেখতে গেলে কেমন একটা গুণ, এমন একটা গাছের গুণ। আমার কথা না, এটা লোকমান হিকিমের কথাই। দেখে মানুষ দেখেও ঈশ্বর খাতো করে দেখে আল্লাহ তাআলা গাছ কোনোদিন বেইমান না, মানুষ বেইমান হইতে পারে। মনের বিশ্বাস হারাইতে দেখে কোনো কাজ করতে পারে না। যে কোনো গাছের গোড়ায় প্রস্রাব করবেন না, প্রস্রাব করবেন না, কোনোদিন মুছিবেন না, এরকম ধরনের কাজ করবেন না। সব আল্লাহ তাআলা গাছের এমন একটা কোরআনে মানুষ গাছ কালাম নামাজ পড়ে সবই কথাই। সন্তানে গাছ করবেন না, যে কোনো মায়ের বুকে কোনো সন্তান কেউ ছিলেন না। অভিজ্ঞতা বুঝতে নিয়ে আমার যদি ভালো লাগে ধীরে শেয়ার করবেন, প্রত্যেকটা সেন্টু শেয়ার করবেন, ভালো লাগবে। এর ভিতরে আমি জানাই দেব, যদি ভালো লাগে তাহলে আমাকে শেয়ার করবেন বেশি বেশি, কিন্তু আমাকে শেয়ার করবেন। বৃষ্টিটা শুকায়ে তেল বানাবে, শুকায়ে তেল বানাবে কীভাবে? পানির মধ্যে বল কাটতে হবে, তেলের ভিতরে পানির ভিতরে দিতে হবে, পানির ভিতরে দিলে তেলটা ভাইসে উঠবে, তেলটা ফেনার মতন ভাইসে উঠবে। ভাইসে উঠলে ওই তেলটারে উপরের তনে ছেঁকে নিয়ে যাবে, পানিটা নিজের মতন থাকবে, তেলটার মতন ভাইসে আসবে। ওই তেলটারে নিয়ে সুন্দর করে ব্যবহার করবে, ইনশাআল্লাহ বাত ব্যথার পুনরূপ থাকবে না, শীত করে ব্যথা করবে না। এমন একটা গাছের ভালো লাগছে আমার চ্যানেল সুন্দরভাবে শেয়ার করতে বুঝতে নিবে।